আখিরাতের নিয়ামত পাওয়ার জন্য প্রথম শর্ত দেওয়া হয়েছে ঈমানকে। দ্বিতীয় নাম্বার আলোচনা করা হয়েছে ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে ভরসা। বলুন সুবহানাল্লাহ। এই দুইটা বিষয় নিয়ে গত জুমায় আলোচনা করেছিলাম। আজকের আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নাম্বার তাদের গুণ হলো والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। তৃতীয় নাম্বার, আখিরাতের নিয়ামত যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন তাদের 3 নাম্বার গুণ হলো তারা বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। বলুন সুবহানাল্লাহ। কবিরা গুনাহ, বড় বড় গুনাহগুলো থেকে তারা বেঁচে থাকে। কবিরা গুনাহগুলো কি? যেই গুনাহগুলো কোনো মানুষ করলে তওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, সেগুলো হলো কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকের গুনাহ, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহকে মাফ করেন না। বলুন নাউযুবিল্লাহ। এজন্য শিরকের গুনাহ থেকে একজন ইমানদার বেঁচে থাকবে। এই শিরকের গুনাহগুলোর ভিতরে সবচাইতে জঘন্যতম গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করা। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর সঙ্গে অংশীদার কিভাবে করি? আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কোনো মানুষকে মনে করা। আল্লাহ যা করেন মানুষও তাই পারেন। ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্যকে অংশীদার স্থাপন করা। আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা রাব্বুহু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো কিয়ামতের কঠিন দিন যদি আল্লাহর সঙ্গে দিদার করতে চাও, যদি সাক্ষাৎ করতে চাও, বেশি বেশি করে নেক আমল করো আর আমার ইবাদতের সঙ্গে কাউকে অংশীদার করো না। তার মানে হলো নামাজের ভিতরে কোনো মানুষের সন্তুষ্টি কামনা করা, দান সৎকার ভিতরে কোনো মানুষের বাহবা কামনা করা, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করা। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ বর্ণনা করতে গিয়া একটা গুনাহকে তিনি নিজেই উল্লেখ করেছেন, ওয়াল ফাওয়াহিশ, অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে উল্লেখ করে আমাদেরকে বুঝিয়েছেন, দেখো যত রকমের কবিরা গুনাহ রয়েছে সব গুনাহগুলোর ভিতরে অশ্লীলতা এমন একটা গুনাহ যেই গুনাহগুলো অনেকগুলো গুনার তৈরি করে, সৃষ্টি করে। বলুন নাউযুবিল্লাহ। দুর্ভাগ্যবশত আজকে আমরা অশ্লীল বেহায়াপনার ভিতরে ডুবে রয়েছি। 1 মাস ধরে রোজা রাখলাম, ঈদের নামাজ পড়লাম, ঈদের নামাজে যাওয়ার আগেই মোড়ে বড় ধরনের একটা ড্যাক সেট রেডি করে গিয়েছি। ঈদগাহের ময়দান থেকে এসে ওই ড্যাক সেটের তালে তালে ছেলে মেয়ে নারী পুরুষ আনন্দ করে নাচব। বলুন নাউযুবিল্লাহ। রমজানি রোজা গেল কোথায়? তারাবি গেল কোথায়? আমার আপনার ইবাদতগুলো গেল কোথায়? সব নষ্ট হয়ে গেল। আজকে মুসলমানিরা ঈদের দিন আরামে যে একটু ঘুরবে এইটা পর্যন্ত মরে যাওয়া সম্ভব নয়। এগুলো আমাদের সন্তানেরাই করে। এদেরকে নিষেধ করার কোনো উদ্বেগ আমাদের নাই। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ফাওয়াহিশ, যত রকমের অশ্লীলতা রয়েছে, কবিরা গুনাহ রয়েছে, এগুলো হলো
সকল গুনাহের মূল আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ফাওয়াহিশকে আলাদা করেছেন। কবিরা গুনাহগুলো কি? মিথ্যা কথা বলা গুনাহ কবিরা গুনাহ, চগলখুরি করা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ, মদ গাঞ্জা ফেনসিডিল যে কোনো নেশাদ্রব্য খাওয়াকে কবিরা গুনাহ, সুদ ঘুষের সঙ্গে জড়িত থাকা এগুলোকে কবিরা গুনাহ, কোনো সতী সাধবী নারীর প্রতি মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া এটাও কবিরা গুনাহ, কোনো মানুষের বিপক্ষে মিথ্যা কথা বলে বেড়ানো এগুলোও কবিরা গুনাহ। বলুন নাউযুবিল্লাহ। আজকে আমি প্রায় বলি, টাকা খরচ করে ছেলের বাড়ি কিংবা মেয়ের বাড়ি গিয়া আমরা বিবাহের জন্য ভাঞ্জি দেই। বলুন নাউযুবিল্লাহ। কী লাভ? আপনি টাকা খরচ করে ভালো একটা ছেলেকে, ভালো একটা মেয়েকে বানাইছেন 3 ছোলের মাও, অথচ তার বিয়েই হয় নাই। ভালো একটা ছেলেকে আপনি বানিয়েছেন গাঞ্জাখোর, আপনার কী লাভ? যে ইমামের পেছনে আপনি নামাজ পড়লেন, নামাজ পড়েই গিয়া বাহিরে গিয়াই ইমামের ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছেন। বলুন নাউযুবিল্লাহ। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো টুপি লম্বা, এই মানুষগুলো দাড়ি লম্বা, এই মানুষগুলো জুব্বাওয়ালা, এই মানুষগুলো হলো সমাজের সুফি মানুষ, অথচ খাঁটি একজন মুনাফিক। বলুন নাউযুবিল্লাহ। গতকাল একটা ফেসবুকে পোস্ট দেখলাম, একজন পোস্ট দিয়েছেন যে কিছু কিছু মসজিদের 2-1টা মুনাফিক মার্কা মুসল্লি রয়েছে, এরা শুধু ইমাম মুয়াজ্জিন আর মসজিদের কমিটির পিছনে লেগে থাকে। বলুন নাউযুবিল্লাহ। এরা হলো আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুলের বংশধর। এটা কিয়ামত পর্যন্ত থাকবে যে আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুলের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে নবীজিকে জানায়া দিয়েছেন, হে নবী, লা তাকুম আলা কবরিহি, এই আব্দুল্লাহ বিন ওবাইয়ের কবরের পার্শ্বে আপনি দাঁড়াবেন না, জানাজার নামাজ পড়বেন না, তার জন্য ক্ষমা চাইবেন না। আপনি যদি 70 বারও তার পক্ষে ক্ষমা চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করব না। বলুন নাউযুবিল্লাহ। সুতরাং এই আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুলের বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বলুন আমিন। এই সকল জঘন্যতম গুনাহগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়াইযা মা গদিবু হুম ইয়াগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সকল ব্যক্তিদের আরও একটা বৈশিষ্ট্য হলো, এরা যখন রাগান্বিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের একটা গুণ হলো এরা মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। রাগ যখন করে তখন তারা রাগান্বিত প্রতিশোধ গ্রহণ না করে এরা ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আল্লাহর নবী বলেন, যদি তোমার রাগ এসে যায়, কোনো ব্যাপারে যদি তুমি রাগান্বিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে তুমি দাঁড়ানো থাকলে বসে পড়ো। বসেও যদি তোমার রাগ দমন না হয়, তাহলে তুমি শুয়ে পড়ো। এতেও যদি রাগ দমন না হয়, তাহলে তুমি ওযু করো। আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখায়া দিয়েছেন যেটা রাগকে দমন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নী লা আ'লামু কালিমাতুন, আমাকে এমন একটি বাক্য শেখানো হয়েছে যেই বাক্য রাগান্বিত ব্যক্তিকে শান্ত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ক্বালাহা, সে যেন রাগান্বিত অবস্থায় এই কথা যেন বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছি মরতুদ বিতাড়িত শয়তান এর কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় চাচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। রাগ, এজন্য কোনো মানুষ যদি ভুল করে ফেলে আর সে যদি অনুতপ্ত হয়, সে যদি ক্ষমা চায়, ইসলাম বলে তাহলে তাকে তুমি ক্ষমা করে দাও। বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, উইদ্দাতুল লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। আমরা বললাম, রব, কোন সকল ব্যক্তি যাদের জন্য আপনি জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন? আল্লাহ বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল ব্যক্তিদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখে দিয়েছি যারা অভাবে, যারা সচ্ছলতায় অথবা অসচ্ছলতায় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে। বলুন সুবহানাল্লাহ। একজন গরিব কখনো বলতে পারবে না যে আমার টাকা পয়সা নাই, আমি আল্লাহর রাস্তায় দান করতে পারবো না, ফকির মিসকিনকে দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার যে অবস্থায় সামর্থ্য আছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, তাকওয়ার কাজে, পণ্যবাণীর কাজে সে খরচ করবে। বলুন সুবহানাল্লাহ। এখানে শুধু ধনীদেরকে বলা হয় নাই তুমি ধনী খরচ করো, এখানে বলা হয়েছে যে অসচ্ছল সেও আল্লাহর রাস্তায় খরচ করবে। কত করবে? এটা তার সামর্থ্য অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যে ব্যক্তি রাগকে সম্বরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ইহসানকারী ব্যক্তিদেরকে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। তিনটা গুণ। প্রথম নাম্বার গুণ হলো সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় ব্যয় করে। 2 নাম্বার, রাগকে সম্বরণ করে। নাম্বার 3, মানুষকে মাফ করে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। আমি ঘটনাটির ইতিপূর্বে বলেছিলাম, একজন দাসী তার মনিবের জন্য গরম পানি নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে গরম পানি তার মনিবের পায়ের উপরে পড়ে যায়। মনিব ক্ষিপ্ত হয়ে চাবুক তুলেছেন আল্লাহর বান্দিকে মারার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যে রাগকে সম্বরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়। ওগো আমার মনিব, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই সকল ইহসানকারী ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। মনিব তার দাসীর জবান থেকে আয়াতে কারিমাটি শুনে চাবুকটি নিচে নামালেন, রেখে দিলেন, আর ডেকে বললেন, আল্লাহর বান্দি, আল্লাহর কোরআনের ওসিলায় আমি তোমাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে সেই রাতে আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে দেখেন কে যেন তাকে ডেকে ডেকে বলেন, আল্লাহর বান্দারে, আমার কোরআনের একটি আয়াতে কারিমা তোমার দাসীর জবান থেকে শুনে তাকে মাফ করে দিয়েছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ বলেন, মা গদিবুহুম ইয়াগফিরুন, রাগান্বিত হলে তারা মাফ করে দেয়। আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহার ভিতরে শেষের আয়াতে কারিমার ভিতরে আমরা বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন ব্যক্তিদের পথ আমাদেরকে দেখাও যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। যাদেরকে আপনি মাফ করেছেন, যাদেরকে আপনি জান্নাতের নিয়ামত দান করেছেন, যাদের জন্য কিয়ামতের দিন ক্ষমার ব্যবস্থা করেছেন, ওই সকল ব্যক্তিদের পথ তুমি আমাদেরকে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই সকল ব্যক্তিদের পথে কখনো আমাদেরকে আপনি নিয়ে যাবেন না যাদের প্রতি আপনি রাগান্বিত।
অভিশপ্ত যারা, ওয়ালা দলিন, আর ওই সকল ব্যক্তিদের পথেও আমাদেরকে নিয়ে যাবেন না যেই সকল ব্যক্তিরা ভ্রান্ত পথে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার কথা বলেছেন, ওই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করো যারা তাদের অপরাধের জন্য মাপ চায়, যারা অপরাধের জন্য অনুতপ্ত হয়, তওবা করে। পরবর্তী গুণ আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ। এই সকল ব্যক্তিদের আরও একটা বৈশিষ্ট্য হলো তাদের রবের হুকুমের প্রতি তারা আনুগত্য করে। আল্লাহ তাআলা তাদেরকে যে হুকুমগুলো দিয়েছেন এই হুকুমগুলো পালন করে, প্রশ্ন করে না যে জহরের নামাজ 4 রাকাত হলো কেন, 3 রাকাত হলো কেন, অমুক এইটা হলো কেন, এইটা হলো না কেন, এমন প্রশ্ন ইমানদারেরা করে না। কোরআন হাদিসের যখন কোনো হুকুম তাদের সামনে চলে আসে অবনত চিত্তে সেই কাজগুলো পালন করে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের বৈশিষ্ট্য হবে কীরকম? ওয়া সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, কোরআনের কথাগুলো শুনলাম, কার মুখ দিয়ে শুনলাম এটা বড় কথা নয়, কার কথা শুনেছি এটা হলো ইমানদারদের বৈশিষ্ট্য। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদের বৈশিষ্ট্য হলো কোরআনের কথাগুলো তারা শুনবে, এরপরে তারা আনুগত্য করবে। আল্লাহর হুকুমের ভিতরে একটি হুকুম আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, ওয়া আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। আল্লাহর হুকুম অনেক, নামাজ, হজ, যাকাত, দান, সদকা, রোজা, অনেকগুলো আল্লাহর হুকুম। সব হুকুমের ভিতরে নামাজের কথা আল্লাহ তাআলা এখানে নিয়ে এসেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান বান্দারে, আল্লাহর যত হুকুম রয়েছে ঈমানের পরে সবচেয়ে দামি হুকুম, আল্লাহর তরফ থেকে সবচেয়ে বেশি তাগিদপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ যদি তোমার ঠিক হয়ে যায় অন্যান্য ইবাদতগুলো তোমার ঠিক হয়ে যাবে, অন্যান্য ইবাদতগুলো পালন করা তোমার জন্য সহজ হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য নামাজের কথা নিয়ে এসেছেন। আমরা ফরজগুলো তো পড়বই, সুন্নাতগুলোও পড়ার জন্য চেষ্টা করব, কারণ কিয়ামতের দিন নফল সুন্নাত ফরজের ঘাটতি পূরণ করবে। আমরা ফরজ রোজা তো পালন করবই, এরপরে নফল রোজা পালন করব, কারণ নফল রোজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণের জন্য সহায়ক হবে। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা উল্লেখ করেছেন, যত হুকুম আছে তার ভিতরে নামাজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমুরুহুম শুরা বাইনাহুম। এই সকল ব্যক্তিদের আরও একটা বৈশিষ্ট্য হলো তারা কোনো কাজ করলে সেই কাজগুলো পরামর্শের ভিত্তিতে করে। সেটা বাড়িতে হতে পারে, গ্রামের হতে পারে, মসজিদ মাদ্রাসার হতে পারে, কিংবা কোনো রাষ্ট্রেরও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যখন কোনো কাজ করে এই কাজটা পরামর্শের ভিত্তিতে করে। পরামর্শের এত গুরুত্ব, পরামর্শ করে যদি কোনো কাজ করা হয় নবীজি বলেন এতে বরকত রয়েছে। পরামর্শ করে যদি তারা কোনো ভুল সিদ্ধান্তে যদি চলে আসে, এই ভুল সিদ্ধান্তটাও আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেন। বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে, প্রথম যুদ্ধ ইসলামীর, এই যুদ্ধে মুসলমানের 14 জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন। কাফিরদের 70 জন নিহত হয়েছিল, 70 জন বন্দী হয়েছিল। এই 70 জন বন্দির ব্যাপারে কি পরামর্শ করা হবে? নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা ইসলামের শত্রু, যার যার আত্মীয়দের কাছে দিয়ে দেওয়া হোক, যার যার নিজেদের আত্মীয়দেরকে গলা কেটে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, এদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হোক।
হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিলেন, ইয়া রসুল আল্লাহ, এরা তো আমাদের শত্রু, ইসলামের শত্রু, নবীদের শত্রু, সুতরাং এদেরকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। আল্লাহ রসুল সিদ্ধান্ত নিলেন, মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দাও। মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রসুল আল্লাহ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত দিয়েছিলেন তাদেরকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এই সিদ্ধান্তটাই আল্লাহর সিদ্ধান্ত ছিল। আপনারা সিদ্ধান্ত নিয়ে যেহেতু মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। সুতরাং ওমর ফারুকের সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, শুনে রাখো, এই পৃথিবীতে ততদিন পর্যন্ত বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণকর হবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে তোমাদের জন্য বেঁচে থাকা কল্যাণকর হবে যতদিন পর্যন্ত তোমাদের শাসকগুলো ভালো মানুষ হবে। 2 নম্বর, বিত্তশালী ধনী ব্যক্তিরা যতদিন পর্যন্ত দানশীল হবে ততদিন পর্যন্ত তোমাদের এই দুনিয়াতে বেঁচে থাকা কল্যাণকর হবে। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে তোমাদের কর্মকাণ্ডগুলো পরামর্শের ভিত্তিতে হবে ততদিন পর্যন্ত তোমাদের বেঁচে থাকা কল্যাণকর হবে। পক্ষান্তরে যখন সমাজের নেতাগুলো, সমাজের শাসকগুলো মন্দ মানুষ হবে, বিত্তশালীরা হবে কৃপণ, আল্লাহর রাস্তায় খরচ করতে চাবে না, জাকাত ফরজ হয়ে গেলে জাকাত দিতে চাবে না, দান সৎকাগুলো করবে না, ধনীগুলো ধনগুলো কুক্ষিগত করে রাখবে। 3 নম্বর, সমাজের নেতা হবে মহিলা, আর এই মহিলা মানুষগুলো সমাজের মানুষগুলো যেইভাবে চালাবে সেইভাবে পুরুষগুলো চলবে। আল্লাহর নবী বলেন, তখন তোমাদের এই দুনিয়ার চাইতে ভূগর্ভ অর্থাৎ কবরে যাওয়াটা তোমাদের জন্য কল্যাণকর হবে। 3টি জিনিস যখন সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে তখন আর তোমাদের এই সমাজে বেঁচে থাকা দুরূসাধ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার একটি বলেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে কাজ করা। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পরবর্তী বৈশিষ্ট্য হলো তাদেরকে আমি যে সম্পদ দান করেছি এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। রমজানের ভিতরে বলেছিলাম যে আমাকে আপনাকে যে সম্পদ আল্লাহ দান করেন এই সম্পদের মালিক আমরা নয়। এই সম্পদ আল্লাহ আমাদেরকে, ধনীদেরকে, যারা ধনী তাদেরকে ধন সম্পদ দেন অনেক সময় পরীক্ষা করার জন্য। এই সম্পদগুলো তুমি কতটুকু তার হকগুলো আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা এই সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে। বলুন সুবহানাল্লাহ। পরবর্তী বৈশিষ্ট্য হলো, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন। আল্লাহ পাক বলেন, কোনো মুসলমান যখন আক্রান্ত হয়, মাজলুম যখন হয়, অত্যাচারিত হয়, তখন আল্লাহর বান্দা প্রতিশোধ গ্রহণ করে। মুসলমানেরা শুধু মার খেয়ে যাবে আর ক্ষমা করে যাবে তা নয়। ইতিপূর্বের আয়াতে বলা হয়েছিল, রাগান্বিত হলে মাপ করে দাও। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাপ সব জায়গায় চলে না। অনেক সময় প্রতিশোধ গ্রহণ করাও মুসলমানের জন্য ফরজ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কারণ কোনো ব্যক্তি যখন অপরাধ করে, যখন দাম্ভিকতা দেখায়, অনুশোচনা না হয়, যখন আরও মাতব্বরি দেখায়, এই ব্যক্তিকে যদি আইনের আওতায় না আনা হয়, বিচারের কাঠগড়ায় যদি দাঁড় করানো না হয়, প্রতিশোধ যদি গ্রহণ করা না হয়, সে আরও বিগড়ে যাবে, আরও খারাপ কাজ করার, অপরাধ করার প্রবণতা বেড়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা অনুমতি দেন, তুমি প্রতিশোধ গ্রহণ করো। বলুন আলহামদুলিল্লাহ।
আপনারা দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, কারওয়ালার কাছ থেকে এক যুবক চাঁদা নিচ্ছিলেন। ড্রাইভার যখন বলছিল কিসের চাঁদা, কয় মিয়া কিসের চাঁদা, তুমি যতই ভিডিও করো আর যাই করো আমার একটা লোম সোজা করতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ওয়াস্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আইনের কাঠগড়াই নেওয়া হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। কেন? একে যদি এভাবে ছেড়ে দেওয়া হয় শত অপরাধ তার দ্বারা সংগঠিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় সকলকে বলেছিলেন, সকলকে মাফ করে দিলাম, তবে কয়েকজন ব্যক্তি মহা অপরাধী, এদের জন্য কোনো ক্ষমা নাই, এদেরকে যে যেখানে পাবে সেখানে হত্যা করো। বোঝা গেল মাপ সব জায়গায় নয়, মাপ হলো তাদের জন্য যারা অপরাধ করে অনুতপ্ত হয়, অনুশোচনা হয়, ক্ষমা চায়, তাদের জন্য মাপ। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুটোনা করা হয়েছিল, এমন জাদুটোনা করা হয়েছিল যার বিষ প্রক্রিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ভোগ করেছিলেন। সেই লাবিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছিলেন তার ব্যক্তিগত অপরাধ হওয়ার কারণে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও মাফ করে দিয়েছিলেন যেই মহিলাটা রসুলকে মারার জন্য, হত্যা করার জন্য বিষ প্রয়োগ করেছিলেন, রসুল তাকেও মাফ করে দিয়েছিলেন। কিন্তু এই মহিলাটার বিষ প্রয়োগে অন্য একজন সাহাবী শহীদ হওয়ার কারণে, ইন্তিকাল করার কারণে নবীজি এই মহিলাকে হত্যা করেছিলেন। কারণ হত্যার প্রতিশোধ হলো হত্যা। বলুন আলহামদুলিল্লাহ। কারণ তাকে যদি হত্যা না করা হতো শত হত্যা করার সে সাহস পেয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আক্রান্ত হও তাহলে পাল্টা আক্রমণ করতে পারো। আজকে ফিলিস্তিন, রাফা, গাজায় মুসলিমদের হত্যা চলছে। আমরা বাংলাদেশের মুসলমান বিভিন্ন মিছিল, মিটিং, প্রতিবাদ, জুমার খুতবায় বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছি, বিভিন্ন জিনিসগুলো তাদের বর্জন করেছি, যার কারণে কিছুটা হলেও তারা নমনীয় হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। ভারতে মুসলিম নিধন চলছে, প্রায় 500-র মতো মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, অনেকগুলো মসজিদ চুরমার করে দেওয়া হয়েছে, গোপনে গোপনে চলছে সেখানে মুসলিম নিধন। আমরা তাদের জন্য কিছু পাচ্ছি না, কিছু না হলেও মুসলমান আমরা মনে মনে ঘৃণা করে এর প্রতিবাদ জানাতে পারি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি আক্রান্ত হও, অত্যাচারিত যদি হও, তাহলে প্রতিশোধ গ্রহণ করো। তবে প্রতিশোধ গ্রহণ করতে গিয়া একথা জেনে রাখো, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, মন্দের প্রতিদান মন্দ। এই প্রতিশোধ গ্রহণ করতে গিয়া মন্দের প্রতিশোধ তুমি যেন মন্দভাবে না নাও। কীরকম? তোমাকে কেউ জোর করে মদ পান করিয়েছে, তোমাকে কেউ জোর করে নেশাদ্রব্য খাওয়াইছে, তুমি এর প্রতিশোধ গ্রহণ করতে গিয়া তাকে মদ পান করায়ও না। মন্দের প্রতিশোধ যেন মন্দর দ্বারাতে না হয়, এদিকে তুমি লক্ষ্য রাখিও। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।